এই এক্সপেরিমেন্টটা এখন আমি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করে ধরব। এই যে গ্লাসটাতে জল নিয়েছি, জল নিয়ে আমি ঘুরিয়েছি, সার্কুলার মোশনে ঘুরিয়েছি, ঘোরার পরে দেখা গেছে জলটি পড়েনি। কেন জলটি পড়েনি সেটাই আমি এই এক্সপেরিমেন্টে ব্যাখ্যা করব। যখন আমি এখানে জলটা নিয়েছি, এটা যখন ঘুরিয়েছি একটা সার্কুলার মোশনে ঘুরছিল। আমরা জানি যে একটা বডিকে সার্কুলার মোশনে ঘুরতে হলে সেন্টিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল দুইটা ফোর্সের দরকার আছে। সেন্টিপেটাল ফোর্স, যখন আমি এটাকে ঘোরাচ্ছিলাম আমি সেন্টিপেটাল ফোর্স ক্রিয়েট করছিলাম, তো তার জন্য এই বডিটা সার্কুলার মোশনে ঘুরছে। যেমন আমি যদি দেখাই যে আর্থ সানের চারিদিকে ঘুরছে, এখানেও যে একটা সার্কুলার মোশন যে ঘুরছে, আর আমরা জানি যে কোনো বডিতে সার্কুলার মোশনে ঘুরতে গেলে সেন্টিপেটাল ফোর্সের দরকার। এখানে সেন্টিপেটাল ফোর্স কে যোগান দিচ্ছে? একটা সেন্টিপেটাল ফোর্স কিন্তু নিজে নিজে তৈরি হবে না, ওদেরকে তৈরি করতে হবে। এখানে দুইটা বডির মাঝখানে যে ফোর্স, সেই ফোর্সটা যেমন সান অ্যান্ড আর্থের মাঝখানে একটা ফোর্স, দুইটা বডির মাঝখানে একটা ফোর্স রয়েছে, সেই ফোর্সটা যেহেতু সেন্টারের দিকে, তাই এটা হচ্ছে সেন্টিপেটাল ফোর্স। এবং এখানে আরেকটা ফোর্স রয়েছে যেটা সেন্ট্রিফিউগাল। দুটা ফোর্স থাকাতে এই আর্থ সার্কুলার মোশনে ঘুরছে। ঠিক একইভাবে আমাদের অ্যাটমের মাঝখানে রয়েছে প্রোটন প্লাস নিউট্রন, সেটাকে বলে নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ, আর ইলেকট্রন তার চারিপাশে, নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে সার্কুলার মোশনে, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। সো পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন রয়েছে, সেই অ্যাট্রাকশনটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। এই যে ওদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা রয়েছে, এই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে সেন্টিপেটাল ফোর্স, এন্ড এটার অপোজিটে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে। তার জন্য ইলেকট্রনস নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে। এখন এই এক্সপেরিমেন্টটা করার ফলে কি হচ্ছিল, জলের গ্লাসটা এভাবে জল ছিল, যেহেতু ঘুরাচ্ছি, যখন এটা উপরে ছিল তখন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স এটা নিচে পড়ে যাওয়া উচিত ছিল জলটা, কিন্তু পড়ছে না। কেন কি, এখানে যেটা নিচের দিকে টানছে সেটা হচ্ছে সেন্টিপেটাল ফোর্স, গ্র্যাভিটেশন নিচের দিকে টানছে, সেটা হচ্ছে এখানে সেন্টিপেটাল ফোর্স যোগান দিচ্ছে। তার অপোজিটে আমরা জানি প্রত্যেকটি ফোর্সের অপোজিট ফোর্স থাকে, তার অপোজিটে যে ফোর্সটি হচ্ছে সেটি সেন্ট্রিফিউগাল ফোর্স। আর যদি সেন্ট্রিফিউগাল আর সেন্টিপেটাল ফোর্স যদি সমান, বা সেন্ট্রিফিউগাল ফোর্স যদি সেন্টিপেটাল ফোর্সের বেশি হয়, তবে এই জলটা আর এখান থেকে পড়বে না, কারণ জলটা চাবে নিচের দিকে পড়ার জন্য। এইখানে যে আরেকটি ফোর্স রয়েছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাকে উপরের দিকে ঠেলে ধরবে, তার জন্য জলটি পড়ে যাচ্ছিল না। তো এই এক্সপেরিমেন্টে আমরা জানতে পারলাম একটা বডি সার্কুলার মোশনে তখনই ঘুরবে যখনই সেখানে সেন্টিপেটাল এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স দুটাই হবে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্টিপেটাল ফোর্সের থেকে বেশি হবে, তখনই ও সার্কুলার মোশনে ঘুরতে থাকবে, নতুবা এটি ট্যানজেন্ট আকারে চলে যাবে।